ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও চলছে তদন্ত কার্যক্রম। বুধবারও লালকেল্লা ও আশেপাশের এলাকায় ফরেনসিক টিম পরীক্ষা নিরীক্ষা চালায়। ঘটনাস্থল থেকে 40টির বেশি নমুনা ও 2 ধরনের বিস্ফোরক সংগ্রহ করে ফরেনসিক টিম। এছাড়া 2টি অবিস্ফোরিত কার্তুজও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় একটি নমুনায় অ্যামোনিয়াম নাইট্রেট থাকার ইঙ্গিত মিলেছে, অন্যটি আরও শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে প্রায় 3000 কেজি বোমা তৈরির রাসায়নিক উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজনরা দিল্লিতে অবস্থান বদল করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। এদিকে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চিকিৎসক সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। একজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওই চিকিৎসক জানান, আগামী বছর জানুয়ারিতে ভারতের প্রজাতন্ত্র দিবসে সহিংসতার পরিকল্পনা ছিল। এই ঘটনার পর বিমানবন্দর ও সরকারি বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে লালকেল্লা ও স্থানীয় মেট্রো স্টেশন। নয়াদিল্লির এই ঘটনায় শোক জানিয়েছে বিভিন্ন দেশ। নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিবও দিল্লি বিস্ফোরণের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।